হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন আর ইনশাল্লাহ আমিও ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে একটা লং জার্নি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে আমি পাবনা থেকে কিভাবে শ্রীমঙ্গলে আসি। তো আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন আমি কিভাবে এই এত দূরের পথটা পাড়ি দিই। তো প্রথমে আমি হচ্ছে নদী পার হব। এটা হচ্ছে আপনার পদ্মা এবং যমুনা, এই নদী পার হব দুইটা একসাথে মিলিত। তো আমি ছোটোখাটো একটা লঞ্চে উঠছি, এই উঠে আমি এখন পাড়ি হব। তো ভিউয়ার্স, এটা হচ্ছে বিমানবন্দর রেল স্টেশন। তো আমরা রেল স্টেশন থেকে একদমই সিট পাই নাই, স্ট্যান্ডিং টিকিট নিয়েছিলাম। টিকিট নেওয়ার পরে আমরা ভিতরে ঢুকতে পারি নাই। তারপরে দেখি আমরা কিভাবে যাওয়া যায়, আমরা চিন্তাধারা করতেছি। তো আপনারা আমার সাথে থাকুন আর দেখুন আমি কিভাবে ট্রেনের, মানুষের টিকিট আছে কিন্তু মানুষ ভিতরে ঢুকতে পারতেছে না, কারণ ঈদের এই ঝামেলার মধ্যে মানুষ একদমই ট্রেনের ভিতরে ঢোকার কোনো সুযোগ পাচ্ছে না। তো আমি ভিডিও করতেছি, আপনারা দেখুন। তো আপনারা আমার সাথে থাকুন আর দেখুন এত ঝামেলার মধ্যে আমি কিভাবে ঢাকার থেকে কিভাবে শ্রীমঙ্গলে আসি। তো আপনারা আমার অভিজ্ঞতা দেখে আপনারা আমার মতো আসতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেখেন হচ্ছে আপনার আমরা অলরেডি ট্রেনের ছাদের উপরে উঠে গেছি। তো ভিউয়ার্স দেখেন হাজার হাজার মানুষ, নিচে তো অনেক মানুষ, নিচে জায়গা হচ্ছে না, এর জন্য আমরা ছাদের উপরে উঠছি। আমার জীবনের প্রথম আমি ট্রেনের ছাদের উপরে উঠে বাড়িতে যাচ্ছি, কারণ আমি ঈদ তো বাড়িতেই করতে হবে ফ্যামিলির সাথে। এর জন্য আমি ছাদে উঠে রিস্ক নিয়ে, শুধু আমি না আমার সাথে হাজার 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 লোক আছে, তো সবাই ছাদের উপরে উঠছে ফ্যামিলির সাথে ঈদ করবে।